স্মার্টফোন দিয়ে প্রফেশনাল লুকিং ভিডিও করার জন্য অনেকেই এরকম গিম্বল ইউজ করে থাকেন, কিন্তু গিম্বল ইউজ করার পরেও সেই ভিডিও লুক কিন্তু প্রফেশনাল হয় না বা ভালো হয় না। এর কারণ হচ্ছে এই গিম্বলের প্রপার ইউজ অনেকে না জেনেই গিম্বল নিয়ে ফিল্ম মেকিং বা মুভি তৈরি করতে অথবা ভিডিও তৈরি করতে শুরু করে দেয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্মার্টফোন গিম্বলের 6টা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব বা টিপস দেবো, যে টিপসগুলো ফলো করলে আপনার গিম্বল দিয়ে ভিডিও করাটা আর একটু বেটার হবে, আর একটু প্রফেশনাল লুকিং হবে। অ্যামেচার যে লুকটা থেকে সেটা হয়তো কিছুটা কেটে যাবে, এবং এটা একদমই বিগিনারদের জন্য হতে যাচ্ছে। আই থিঙ্ক সবাই ফলো করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমি যে গিম্বলটা দিয়ে আপনাদের সাথে এই টিপসগুলো শেয়ার করব, এটা হচ্ছে জিওনের স্মুথ 5। আমার চ্যানেলের প্রথম গিম্বল রিভিউ ছিল জিওনের স্মুথ 4, মানে এটার আগের ভার্সন। বেশ লম্বা সময় পরে তারা স্মুথ 5 রিলিজ করলো, এবং এই গিম্বলটির কম্বো এডিশন আমার হাতে আছে। এই কম্বো এডিশন অনেকগুলো এক্সট্রা অ্যাক্সেসরিজ আছে, যেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী কী আছে। এবং এই গিম্বলটি আমাদের কাছে পাঠিয়েছে স্মার্ট টেকনোলজিস। স্মার্ট টেকনোলজিস হচ্ছে জিওনের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে, এবং অফিসিয়াল ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে। আপনারা যখন কিনবেন এই গিম্বলটা, তখন বক্সের গায়ে স্মার্টের স্টিকারটা দেখে কিনবেন, তাহলে অফিসিয়াল ওয়ারেন্টিটা পাবেন। এবং এই গিম্বলের প্রাইসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন কম্বো এডিশন বা রেগুলার এডিশনের প্রাইসটা। গিম্বল দিয়ে শ্যুট করতে যাওয়ার আগেই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিম্বলটাকে প্রপারলি ব্যালেন্স করে নিতে হবে। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। যদি ব্যালেন্স প্রপারলি না হয়, তাহলে হাত দিয়ে ভিডিও করলে যেরকম হবে, গিম্বল দিয়ে করলে সেরকমই হবে। পাশাপাশি গিম্বলের লাইফ স্প্যানও কিন্তু কমে যাবে, কারণ মোটরগুলোকে এক্সট্রা পরিশ্রম করতে হবে ব্যালেন্সড না হলে। সো সবার আগে সমতল কোনো একটা সারফেসে ট্রাইপড দিয়ে গিম্বলটাকে দাঁড় করাবেন, দেন প্রপারলি ব্যালেন্স করে তারপরে শুটে নামবেন। তাহলে আপনার ফুটেজ যেরকম প্রফেশনাল এবং স্টেবল হবে, গিম্বলের কিন্তু লাইফ স্প্যানও বাড়বে। স্মার্টফোন দিয়ে শুটিংয়ের দ্বিতীয় টিপসটি হচ্ছে নিনজা ওয়াকিং। অনেকে হয়তো এটার নাম শুনে থাকবেন। অনেকেই দেখবেন গিম্বল দিয়ে শ্যুট করার সময় যখন হাতে নিয়ে হেঁটে শ্যুট নেয়, তখন আপ ডাউন একটা মোশন হয়, কারণ আমাদের বডি যখন হাঁটি আমরা, তখন বডিটা কিন্তু আপ ডাউন মোশনের মধ্যে থাকে, যেটা গিম্বল কম্পেনসেট করতে পারে না। বাট আপনি যদি হাঁটুটাকে স্লাইটলি ব্যান্ড করে আস্তে আস্তে করে হাঁটেন, এই হাঁটার নামটা হচ্ছে নিনজা ওয়াক। এবং এই টেকনিকে হাঁটলে এই আপ ডাউন মোশনটা কিন্তু আর থাকবে না, যার ফলে অনেক বেশি স্মুথ মনে হবে আপনি কোনো স্লাইডার দিয়ে শট নিয়েছেন। অনেক অনেক প্রফেশনাল লুকিং হবে। সো এই ওয়াকটা যদিও আপনি শুরুতেই পারবেন না, একটু প্র্যাকটিস করতে হবে। আমি নিজেও এখনও পারফেক্টলি করতে পারি না, বাট প্র্যাকটিসের সাথে সাথে এটা পারফেক্ট হয়ে যাবে এবং আপনার ফুটেজ অনেক বেশি স্মুথ হয়ে যাবে। সো নিনজা ওয়াকিংটা মাস্ট। আজকের ভিডিওতে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, এই ঝিঝি পোকা। যাই হোক, সো আমাদের লিস্টের 3 নম্বর টিপসটা হচ্ছে কোন অ্যাপ দিয়ে ভিডিও রেকর্ড করবেন সেটা। অনেকে আছে গিম্বলের সাথে একটা কম্পানিয়ন অ্যাপ আসে, সেই অ্যাপটা দিয়ে রেকর্ড করেন। কারণ আমরাও ভিডিওতে সবসময় বলি, যেমন জিওনের ZY ক্যামি আছে, DJI আছে, DJI মিমো, সেগুলো আপনারা ইউজ করেন। বাট অনেক ফিচার কিন্তু এই অ্যাপগুলোতে মিসিং থাকে। সো আপনার কাজের ধরন অনুযায়ী মাঝে মধ্যেই অ্যাপ কিন্তু চেঞ্জ করা লাগতে পারে। ফর এক্সাম্পল, জিওনের যে ZY ক্যামি আছে বা DJI মিমো, সেটাতেও 4K 60 অপশন নেই, বাট এই ফোনে 4K 60 রেকর্ড করা যায়। সো আপনি যদি 4K 60 রেকর্ড করতে চান, আপনাকে বাই ডিফল্ট ফোনের যেই ডিফল্ট অ্যাপটা আছে সেটা ইউজ করতে হবে। এবং ডিফল্ট অ্যাপে অনেক ফিচার থাকে, যেমন টেলিলেন্স, সেটাও কিন্তু আমি এদের কোম্পানিয়ন অ্যাপ, গিম্বলের কোম্পানিয়ন অ্যাপে সুইচ করতে পারি না। সো এরকম ক্ষেত্র বিশেষ কিছু ফিচার আছে যেগুলোর কারণে অ্যাপ সুইচ করা লাগতে পারে। আপনারা একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন, এবং যখন শ্যুট করবেন, শ্যুটের আগে একটু প্ল্যান করে নেবেন। প্ল্যান করে আপনার যেরকম শট দরকার, সেরকম শটের জন্য কোন অ্যাপ ইউজ করতে হবে, এটা আগে থেকে একটু ডিসাইড করে রাখবেন। ফোর্থ টিপটা হচ্ছে, যেই অ্যাপ দিয়ে ভিডিও রেকর্ড করবেন সেটার গ্রিড এনাবল করা। আপনি যে কোনো অ্যাপ দিয়ে শ্যুট করেন না কেন, সেটার ভিতরে একটা অপশন থাকবে, দেখবেন গ্রিড। গ্রিডটা হচ্ছে যখন আপনারা রেকর্ড করতে যাবেন, স্ক্রিনের মধ্যে দেখবেন অনেকগুলো দাগ দিয়ে বক্স করা থাকে। এই বক্সগুলো মূলত আপনাকে প্রপারলি কম্পোজিশন তৈরি করতে হেল্প করবে। অনেক সময় আছে, লেটস সে সাবজেক্টকে সেন্টারে রাখতে হবে, কিন্তু আমরা চোখে দেখে যদি সাবজেক্টকে সেন্টারে রাখতে চাই, তাহলে অনেক মিস্টেক হতে পারে। যদি গ্রিড ইউজ করেন, তাহলে একটা রেফারেন্স পয়েন্ট পাবেন এবং আপনি সেন্টারে রেখে শ্যুট করতে পারবেন, বা অন্য যে কোনো কর্নারে ইজিলি রাখতে পারবেন। এর বাইরেও অনেক থার্ড পার্টি অ্যাপ আছে, যেগুলোতে আরও অনেক অ্যাডভান্সড ফিচার আছে। ফর এক্সাম্পল, ওপেন ক্যামেরা নামের একটা অ্যাপ আছে, যেটাতে আপনি ফোনের যে ওরিয়েন্টেশন অ্যাঙ্গেল আছে বা হরাইজন লেভেলিং, সেই মিটারটাও এনাবল করে রাখতে পারেন। এতে করে দেখতে পারবেন আপনার ফোন টিল্ট হচ্ছে কি হচ্ছে না। পাশাপাশি অডিওর যে স্পেকট্রামটা আছে, ওয়েভটা আছে, সেটাও আপনারা ওপেন ক্যামেরাতে দেখতে পারবেন, যেটা অন্য অনেক অ্যাপ আছে যেগুলোতে দেখা যায় না, যদি না আপনি প্রো মোডে যান। সো আমরা রিকমেন্ড করবো ওপেন ক্যামেরা ইউজ করে দেখবেন। পাশাপাশি আরও থার্ড পার্টি অ্যাপ আছে, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন, যেগুলোতে এই গ্রিড এবং অ্যাডভান্স ফিচারগুলো আছে। টিপ নাম্বার 5, সেটা হচ্ছে যখনই আপনারা রেকর্ড করতে যাবেন, তখন ফোকাস এবং এক্সপোজার এই দুইটা জিনিস লক করে নেবেন। আদারওয়াইজ কিন্তু আপনার ফোকাস এবং এক্সপোজার শিফট করবে। ফর এক্সাম্পল, আপনি যদি আকাশের কোনো একটা শট নিতে চান, লাইক আপনি সারফেস থেকে শুরু করে আকাশের দিকে শট নেবেন, দেখবেন এক্সপোজার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যখনই গ্রাউন্ডে রাখতেছেন, তখন এক ধরনের এক্সপোজার, আকাশে নিয়ে গেলে অন্য ধরনের এক্সপোজার। অন দ্য আদার হ্যান্ড, কোনো একটা স্পেসিফিক পয়েন্ট মার্ক করে যদি আপনি লক করে দেন, তখন কিন্তু এক্সপোজারটা চেঞ্জ হবে না এবং অনেক প্রফেশনাল লুকিং হবে। এই ছোট্ট একটা কাজ করে কিন্তু আপনার স্মার্টফোনের যে ভিডিওটা, সেটার কোয়ালিটি অনেকটা ক্যামেরার মতো করে ফেলতে পারবেন, যেটা আমরা অনেকেই করি না। সো অলওয়েজ
আপনি লক করে নেবেন। 6 নাম্বার এবং ফাইনাল টিপটা হচ্ছে গিম্বলের কিছু সেটিং থাকে, যে সেটিংগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া, এবং গিম্বলের যে অ্যাপটা আছে সেই অ্যাপেরও ফিচার আছে অনেক, যেগুলো সম্পর্কে জেনে নেওয়া। ফর এক্সাম্পল, এই গিম্বলের একটা অপশন আছে যেটাকে বলা হয়, মানে একটা ভিডিও ফিচার যেটাকে বলা হয় ভার্টিগো শট কিংবা ডলি জুম ইফেক্ট। এই ইফেক্টের মাধ্যমে আপনি সাবজেক্টকে রেখে তারপরে ব্যাকগ্রাউন্ডকে জুম ইন অথবা আউট করতে পারবেন, যে শটগুলো অনেক প্রফেশনাল লুকিং এবং দেখতে অনেক ইন্টারেস্টিং লাগে। এই টাইপের অনেক সেটিং এবং শট আছে যেগুলো গিম্বলে বিল্ট ইন থাকে। গিম্বলেরও অনেক সেটিং থাকে, অনেকগুলো মোড থাকে, পেছনের বাটনে ডাবল প্রেস করলে কী হবে, ট্রিপল প্রেস করলে কী হবে, এই যে অপশনগুলো, এগুলো সম্পর্কে প্রপার নলেজ যদি আপনি না রাখেন তাহলে কিন্তু গিম্বল দিয়ে প্রপার ভিডিও শ্যুট করতে পারবেন না। সো অবশ্যই শ্যুটে যাওয়ার আগে এই সবগুলো সেটিং সম্পর্কে ধারণা নিয়ে যাবেন, যেন আপনি শ্যুটে গিয়ে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। সো এই ছিল বিগিনারদের জন্য 6টা স্মার্টফোন গিম্বল টিপস অ্যান্ড ট্রিক্স। আই থিঙ্ক এগুলো ফলো করলে আপনার ভিডিওর কোয়ালিটি আরেকটু প্রফেশনাল হবে। আর এই গিম্বলটা স্মুথ 5, জিওন স্মুথ 5, আপনারা চাইলে এটা নিতে পারেন। ডিসক্রিপশনে আমি সকল ডিটেল দিয়ে দিচ্ছি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।